একবার ইয়াকুব আলাইহিস সালাম একটা কথা বলেছেন, একটা কথার জন্য তার পানিশমেন্টটা কি হয়েছে দেখেন। ইউসুফ নবীর 10 ভাই, সৎ ভাই 10টা। বললেন, বাবা ইউসুফকে নিয়ে আমরা বকরি চড়াইতে যাব। উনি বলেছিলেন, আখাফু, আমি ভয় পাচ্ছি, ইয়াকুলাহু যিবু, যে বাঘে তাকে খাইতে পারে। আমার তো একটা ভয় আসছে রে সন্তানেরা, তোরা ইউসুফকে নিলে ইউসুফকে হয়তো বাঘে খেয়ে ফেলবে। এরপরে ঠিকই তাকে দেওয়া হলো। ভাইরা চক্রান্ত করে ইউসুফকে অনেক মারপিট করলেন, যে তোর জন্য বাবা আমাদেরকে ভালোবাসে না, তোর জন্য আমরা বাবার মায়া মমতা পাই না। অনেক মারধর করে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন। সেখান থেকে আবার ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পেলেন। আবার ভাইরা গিয়ে দেখলো যে অন্য মানুষ কুয়ার মধ্যে পানি ফেলার জন্য বালতি ফেলেছে, বালতির মধ্যে ইউসুফ উঠে আসছে। এখন এক দল তাকে নিয়ে যাচ্ছে, ভাইরা তাকে বিক্রি করে দিল। ইউসুফ চলে গেলেন মিশরে। সেখান থেকে ক্রমান্বয়ে সে দাস ছিল, সেখান থেকে জুলেখা তার প্রেমে পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম একবারও তার দিকে তাকান নাই। আল্লাহু আকবার। কেন? তার অন্তরে আল্লাহর ভয় ছিল। এই আল্লাহর ভয় এমন এক জিনিস যে জুলেখা এত সুন্দরী একজন রমণী, তার দিকে উনি তাকান নাই। একটাই কারণ, অন্তরে আল্লাহর ভয় ছিল। সুবহানাল্লাহ। একটা রুমে একদম নির্জন, 7টি দরজা পার হওয়ার পরে একটা রুম। সেখানে যখন জুলেখা তাকে নিয়ে গিয়েছিল, বলে এইখানে কেউ, ইউসুফ সাল্লাম বলছেন, না আছে। কে আছে? আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এখানে আমার আল্লাহ আছে। উনি মন্দ কাজে জুলেখার বাজে প্রস্তাবে রাজি হলেন না। বাঁচার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড় বেড়েছেন। তাফসীর মধ্যে আসে, এই দরজার চাবি জুলেখা ছাড়া কারো কাছে ছিল না। আল্লাহ পাক তার মুক্তির জন্যে নিজের কুদরতে দরজা খুলে দিয়েছে। এই কাহিনী কোরআনে কেন আসলো? আমাদের শিক্ষা কি? আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা ইউসুফ যেমন মন্দ কাজ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ সাহায্য চেয়েছে, তুমি সাহায্য চাইলে তুমিও পাইবা। তুমি বান্দা যদি সাহায্য চাও সেটা পাবে আমি আল্লাহর কাছ থেকে। ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। অনেক চক্রান্ত, অনেক লম্বা কাহিনী। আমার মূল কথা হচ্ছে, যেটা ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারিয়েছেন একটা ভুল, অনেক কান্নাকাটি, হায় ইউসুফ কোথায়। তাফসীর মধ্যে আসছে, ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছে। অন্ধ হয়ে গিয়েছে। একটি, আমার ইউসুফ কোথায়? ইউসুফের প্রেমে এত মায়া তার ছেলের জন্যে, সে সব ভুলে গেছে, সংসার সব খাওয়া দাওয়া ভুলে গেছে, শুধু আল্লাহর জিকির, নামাজ, কালাম। আর ইউসুফ কোথায়? ইউসুফ কোথায়? আল্লাহ পাক পরীক্ষা করছেন ইয়াকুব নবীকে। কিছুদিন পরে একটা নেকড়ে ভাগ আসলো ইয়াকুব নবীর কাছে। জিজ্ঞেস করলেন, নেকড়ে ভাগ, তুমি কি আমার ইউসুফকে খেয়েছো? এই নেকড়ে, তুমি কি আমার ইউসুফকে খেয়েছো? নেকড়ে বলে, লা আকালতুহু মা আকালতুহু, আমি তারে খাই নাই। বলেন সুবহানাল্লাহ। এখন তো টেনশন আরো বেড়ে গেছে। তাহলে ইউসুফ মরে নাই, ইউসুফ গেল কোথায়? ইউসুফের চিন্তা ইয়াকুব নবীর মাথায়। সন্তানরা বলেছিল ভাগ তাকে খেয়েছে, কিন্তু আজকে বাঘের সাথে ইয়াকুব নবীর কথা হয়ে গেল।
বাঘ বল আমি তো খাই নাই, আমার সম্প্রদায়ের কেউ খায় নাই, কেউ খায় নাই। টেনশন বেড়ে গেল, তাহলে তো ইউসুফ জীবিত আছে, আমার ছেলে কোথায়? এমনি ভাবে প্রায় 20টা বৎসর পার হয়ে গেল। এবার ইয়াকুব নবীর সাথে দেখা, তিনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। ইয়াকুব নবীর সাথে এবার দেখা হয়ে গেল আজরাইলের সাথে। ইয়া আজরাইল আখি, ও ভাই আজরাইল, তুমি কি আমার সন্তান ইউসুফের রূহ কবজ করেছো? আজরাইল, তুমি কি আমার সন্তান ইউসুফের রূহটা কবজ করছো? আজরাইল বলে, না, আমি কিন্তু ইউসুফের রূহ কবজ করি না। এখন তো 100% শিওর ইউসুফ মরে নাই, কারণ মরতে হলে মারার ফেরেশতা কয়জন? একজন। আজরাইল বলে, আমি তাকে টাচও করি নাই, রূহ কবজ করি নাই, আমি তাকে মারি নাই। এবার টেনশন আরো বাড়ছে, তাহলে ইউসুফ কোথায়? ইউসুফ কোথায়? এদিকে মিশরে ইউসুফ পদোন্নতি হতে হতে মিশরের আজিজ হয়ে গেছে। মিশরের রাজার সবচেয়ে বড় কর্মকর্তা ইউসুফ এখন।